আইডিয়াল স্কুল মুগদাপাড়ায় ক্ষমা করা হয়ে দেশ বড় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সভাপতি, যা দক্ষিণ এশিয়ার মধ্যে তুমি প্রথম পেলে। আমরাও গর্বিত হই তোমার সাফল্যে। এ দেশ বরেণ্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগের যানজট নিরসন করবে। কিন্তু পিছন থেকে বলছে সংযুক্ত যখন পুরো সেতুর নকশা প্রণয়নের পরিকল্পনা চলছিল, সাথে সাথে একটি কুচক্রী মহল সারা বাংলাদেশকে যেভাবে উত্তপ্ত করতে চায়, একইভাবে মুক্তা মানিকনগরের সমাজকে উত্তপ্ত করার জন্য একটি কুচক্রমর ফায়দা ছিল। এবং এমপি হলো জনাব সাবের হোসেন চৌধুরী। এই কথাটা চিন্তা করতে হবে আপনাদের। মুক্তার কথা হবে না, আপনারা প্রচার করেন যে এই এলাকার উপর দিয়ে কোন উড়াল সেতু হোক। আমি এলাকাবাসীর সাথে সংহতি প্রকাশ করে উড়াল সেতু অন্যদিকে ধাবিত করার জন্য আমি অনুরোধ ব্যক্ত করে এলাকাবাসীর সাথে দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য কেননা সেই ব্যক্তি জানে সে এলাকার সমস্যার সমাধান করলো কি করলো না। আগে যে পরিমাণ লোড শেডিং হতো সে পরিমাণ লোড শেডিং কিন্তু হয় না। এবং আপনাদের সামনে দাঁড়িয়ে আত্মার সাথে বলতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকারটি কাজ করছে তার মেয়াদ পূর্ণ করার আগে পানির কথা বলেছেন। আমাদের অনেক মা বোনেরা এখানে উপস্থিত আছে আমার ডান দিকে। পানি সংকট করে আমরা একটি মিলি নয়, প্রায় 47টি পানির পান করানো উচিত। এখন পানির যে সমস্যা ছিল সেটা অনেক অংশে আমরা সমাধান করেছি। আমি জানি যে আমাদের এই এলাকা একটি উন্নয়নশীল এলাকা। প্রতিদিন এখানে নতুন ঘর বাড়ি নির্মাণ হচ্ছে, জনসংখ্যা বাড়ছে, সুতরাং এখানে চাহিদাও বাড়বে। আজকে আপনারা বলেছেন বালুর মাঠের পাশে জায়গা আছে, সেখানে আরো একটি পানির পাম্প যেন বসানো হয়। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, সেই জায়গাটি যদি আপনারা আমাদের দিতে পারেন, আগামী 1 মাসের মধ্যে সেখানে যেন পানির পাম্প বসানো যায় সেই ব্যবস্থা আমরা করব। গ্যাসের সমস্যার কথা বলেছেন এবং আমি জানি করা যায়। এবং এখানে যে সমস্ত এলাকায় সংকট বেশি, সংকট যেখানে বেশি তীব্র, সেখানে আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই কাজটি করব। কমিউনিটি সেন্টারের দাবি অনেক দিনে, আজকে আমরা এখানে জানিয়ে এই সেই জমি বরাদ্দ দেওয়া হয়েছিল, বলা হয়েছিল তারা বেকার, তারা সেখানে একটি বহুতল ভবন
নির্মাণ করবে। এবং আপনারা দেখেছেন যে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমরা শুধু সেই বরাদ্দ বাতিল করে নাই, আজকে সেখানে বাংলাদেশের একটি প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল স্কুল এন্ড কলেজে একটি শাখা আমরা সেখানে স্থাপিত করি। অর্থাৎ সেই কাজটিও যেন আগামী 2 বছরের মধ্যে আমরা করতে পারি। এখন আসেন উড়াল সেতুর বিষয়। যে সরকারটি বর্তমানে আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে আমরা জননেত্রী বলি, কেননা আমরা বিশ্বাস করি তিনি এটা অতীতের বাস্তবায়নের ক্ষেত্রে আমরা তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করি নাই। প্রথমেই আমি সরকারকে সাধুবাদ জানাবো যে তারা আন্তরিকভাবে চিন্তা করেছে, পরিকল্পনা গ্রহণ করেছে যে কিভাবে ঢাকাকে যানজট মুক্ত করা যায়, এবং এই যানজটের শিকার আজকাল তারা সকলে। সুতরাং পরিকল্পনা নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই। একটি নির্বাচনের এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমি এটা অবশ্যই সমর্থন করি, কারণ আমরা জানি যানজটের দুর্ভোগ কি এবং এই যানজটের মূল্য আমাদের অর্থনীতির জন্য কি সেটা আমি ভালো করে বুঝি। যে জায়গায় আপত্তিটি চলে আসে সেটি হচ্ছে যখন আমরা দেখি এই ধরনের একটি ভালো প্রকল্প, এই ধরনের একটি ভালো চিন্তা এবং পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে জনস্বার্থ নয়, তখন আমরা জনগণকে হয়রানি করি, জনগণের দুর্ভোগ বাড়াই, তখন সেই প্রকল্প যেভাবে বাস্তবায়নের প্রস্তাবনা আছে সেটা আমাদের জন্য কখনো গ্রহণযোগ্য হতে পারে না। এবং যখন আপনারা একজনকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তার দায়িত্ব হচ্ছে, তার কর্তব্য হচ্ছে সেই এলাকার সাধারণ মানুষের স্বার্থ সংরক্ষণ করা এবং সেই স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। আজকে এই সমস্যার সমাধান যদি আমাদের করতে হয়, তাহলে মূল যে নকশা আছে, মূল যে পরিকল্পনাটি আছে, সেটাকে আমাদের আবার নতুন করে বিবেচনা করতে হবে, সেখানে সংশোধনী আনতে হবে। প্রকল্প আমরা চাই, সেই প্রকল্প মুগদা এবং মানিকনগরে যারা বসবাস করে তাদের উপকারে আসবে, সেই প্রকল্প আমরা চাই। কিন্তু এমন কোন প্রকল্প আমরা চাই না যেটার কারণে শত শত হাজার হাজার মানুষের বাড়ি ঘর, সেটাকে সরকার সেই জমি অধিগ্রহণ করবে, তাদের বাড়ি ঘর ভাঙচুর করবে। সেই ধরনের পরিকল্পনা কিন্তু আমরা সমর্থন করি না। এবং আমি যে কথাটি আপনাদের বলেছি, যদি প্রয়োজন হয় আপনাদের পাশে আমি জনপ্রতিনিধি হিসাবে দাঁড়াবো। আগামীকাল থেকে এই এলাকায় কোন সংস্থা, কোন এনজিও, কোন ঠিকাদারি প্রতিষ্ঠান বাড়িতে বাড়িতে গিয়ে লাল চিহ্ন দিতে পারবে না। কোন ব্যক্তি, কোন সংস্থা কারো কাছে কোনো কাগজ ধরিয়ে দিতে পারবে না যে আপনাদের জমি অধিগ্রহণ করা হবে এবং আপনারা ক্ষতিপূরণের জন্য আবেদন করেন। এই কাজটি এই মুহূর্ত থেকে সম্পূর্ণ বেআইনি এবং এটা কোনো জোর জবরদস্তির কথা নয়। এই বিষয় নিয়ে আমি আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রীর সাথে কথা বলেছি, সেতু বিভাগের সাথে কথা বলেছি এবং এই সিদ্ধান্তে তাদেরও সম্মতি আছে। সুতরাং আগামীকাল থেকে এই এলাকায় কেউই এই ধরনের কর্মকাণ্ড করবেন না। যদি সেটা করা হয়, দয়া করে থানা প্রশাসনকে জানাবেন, তাদেরকে নির্দেশ দেওয়া আছে আইনগতভাবে কি ব্যবস্থা নেবে। আমরা আমাদের এলাকাকে একটি সুন্দর পরিকল্পিত এলাকা হিসেবে আমরা গড়ে তুলতে চাই। এবং আমি জানি আজকে এই সভায় আসার আগে মুন্সিগঞ্জ থেকে আমাকে ফোন করেছে, নারায়ণগঞ্জ থেকে অনেকেই ফোন করেছে, বলেছে আমরা আপনার এলাকায় 1 কাঠা 1.5 কাঠা জমি আমরা কিনেছি, আমরা শুনেছি সেই জমি হাতছাড়া হয়ে যাবে, সরকার অধিগ্রহণ করবে। একটি বিষয়ে আমি অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাবো, কেননা আমরা জানি এবং এটা দুঃখের সাথে বলি, এটা আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতির একটা অংশ। যেহেতু আমরা জনগণের সাথে কখনো নিজেকে সম্পৃক্ত করতে পারি না, যখনই কোন একটা ইস্যু আছে সেটাকে একটা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করি। এখানে অনেকে অনেক ধরনের কর্মসূচি দেওয়ার চেষ্টা
করেছিল। অনেকেই অন্য আন্দোলনের কর্মসূচির অংশ হিসাবে এই ইস্যুটিকে একটি খোরাক হিসাবে তারা ব্যবহার করার চেষ্টা করেছিল। এই নতুন থানা যেন কার্যকর হতে পারে সেটার জন্য অস্থায়ীভাবে মুগদা কমিউনিটি সেন্টারে জায়গা করে দেওয়া হয়েছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে থানাটি আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে পারবো বলে আমি বিশ্বাস করি। আপনাদের সহযোগিতা যদি আমরা পাই তাহলে আমরা আরো আগামী যে 2 বছর আছে অনেক উন্নয়নমূলক কাজ করতে পারবো। এবং আমি মনে করি আমাদের কাজের যে নমুনা, কাজের যে পদ্ধতি, এইভাবে আমাদের এলাকায় সমস্যার সমাধান করতে পারি, পুরো ঢাকা শহরে আমরা একইভাবে এই সমস্যার সমাধান করতে পারবো। জনগণকে আমরা কিছুটা হলেও শান্তি দিতে পারবো। পরিশেষে একটি বিষয় আপনাদের সামনে আমি আজকে উল্লেখ করতে চাই। আমাদের পার্শ্ববর্তী যে মান্ডা আছে, যেটা সিটি কর্পোরেশন এলাকার বাইরে একটি ইউনিয়ন, সেখানে হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ নামটি আপনারা অনেকেই শুনেছেন। নামের মধ্যে কলেজ থাকলেও বাস্তবে কিন্তু সেখানে কোনো কলেজ নাই। আপনারা জেনে খুশি হবেন, মাত্র 2 দিন আগে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সেই কলেজের অনুমোদন এবং স্বীকৃতি আমরা পেয়েছি ইনশাআল্লাহ। কারণ এটা আমাদের এলাকার জন্য অনেক বড় একটি সম্পদ হবে। আমরা যেমন আইডিয়াল স্কুল করছি, আমরা চাই এই এলাকায় যেন সরকারি কলেজও থাকে। সকলের পক্ষে রেল গেট অতিক্রম করে মতিঝিলে যাওয়া সম্ভব নয়। সুতরাং এই পূর্বাঞ্চলের মানুষের যে দাবি, তাদের যে সুযোগ সুবিধা আছে, সেগুলো কিভাবে আরো বৃদ্ধি করা যায়, আগামীতে ইনশাআল্লাহ আপনাদের দোয়া যদি থাকে, সহযোগিতা যদি থাকে, এলাকা হিসেবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, আমরা একে একে সেই কাজগুলো ইনশাআল্লাহ করতে পারবো।